আলাইকুম, ওয়েলকাম টু আদ্রিতা সেলাই ঘর। আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর জামাটি কিভাবে সেলাই করছি ও কাটিং সহ সেলাই ভিডিও শেয়ার করব। তো এটা আমি একদম টুকরা কাপড় দিয়ে বানিয়েছি, যেটা আমরা ফেলে দেই। এটা বেঁচে যাওয়া থ্রি পিসের কাপড় থেকে তৈরি করা। তো সবাইকে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই সুন্দর জামাটি আমি কিভাবে তৈরি করছি, এটা 1 বছরের বাচ্চাদের জামা। তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। এই যে আমি কাপড়টি, এই যে দেখেন কেমন টুকরো কাপড় নিছি। এই যে ওটা উপরে পাট হবে আর এটা কুচি হবে। এটা 2 পার্ট আছে। এখন আমরা মাপটা দেখে নেই। এখানে আমাদের মোট কতটুকু কাপড় আছে। এখানে টোটালি আছে 17 ইঞ্চি, মানে 34 ইঞ্চি, এবং লম্বায় আছে 8.5 ইঞ্চি। তো এটা হচ্ছে উপরের পার্ট। এখান থেকে আমরা গলা সহ মানে সম্পূর্ণটা কেটে নেব। তো দেখেন কিভাবে আমি গলার অংশটা কাটবো। যেহেতু আমাদের টুকরা কাপড়, একটু জোড়া দিয়ে আমাদের ডিজাইন দেখতেও সুন্দর লাগবে, ডিজাইনও হবে একটা। তো আর কি, এই যে এখানে আমরা নিব 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পরিমাণ। এদিক থেকে নিব হলো 1.5 ইঞ্চি পরিমাণ। এটা আমাদের এদিক দিয়ে সেলাই হবে যখন জয়েন হয়ে যাবে, এই জন্য আমি কাপড়টিকে উপরে রেখে ধরছি। তো এই যে আমাদের 3.5 ইঞ্চি। এখানে আমাদের 3.5 ইঞ্চি গলা থাকলো। এখন আমরা শোল্ডারের মাপটা দেখে নেই। আমরা শোল্ডার বা কাঁধের জন্য এখানে কতটুকু নিলাম। এখানে আমরা 3 ইঞ্চি পরিমাণ নিলাম, সেলাইয়ের পর 2.5 থাকবে। তো এটা হচ্ছে এই সাইডে আমাদের, এখানে আমি নিছি 5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে আমাদের বকলের নিচের অংশ। এখানে কোমরের জন্য 6 ইঞ্চিতে, এই যে দেখেন, মানে 6 দুনে 12 ইঞ্চি তো দাগ কেটে নিলাম। এখানে আমার কাপড়টি ডাবল ভাঁজ করা আছে। আমি যে সাইডে আছে এটা বন্ধ সাইড। এই যে এরকম হবে খোলার পরে, তো কাপড়টি যেভাবে জয়েন দিয়ে নিব। আর এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট, টুকরা কাপড় দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আমরা পিছনের পার্টের সাথে উপরে মিষ্টি কালার কাপড় দিয়ে জয়েন দিয়ে নিছি। তো এই যে দেখেন এরকম হয়েছে। এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট। এখন আমরা উপরে শোল্ডারের অংশ জয়েন দিয়ে নিব। এই যে এইভাবে 2 পাশে জয়েন দিয়ে নিব। এখানে আমাদের কতটুকু থাকবে, 10, 10.5 মতো। এখানে লম্বায় থাকলো 9.5 ইঞ্চি সেলাইয়ের পরে। এটা হচ্ছে আমাদের গলায়, 2 সাইডে আমরা হাতা লাগিয়ে নিব এবং গলায় আমরা পাইপিং দিয়ে নিব। তো আমি এই যে নিচের অংশটাকে কুচি দিয়ে নিছি। তো দেখি এখানে কুচির পরে লম্বায় আমাদের কতটুকু থাকলো, এবং নিচে আমি এক্সট্রাভাবে আরও কিছু কাপড় দিয়ে জয়েন দিয়ে ডিজাইন করে নিছি। দেখতে পাচ্ছেন এটা একদম টুকরো কাপড় কেটে কেটে এখানে নিচে 3 ইঞ্চি পরিমাণ কেটে কেটে জয়েন দিছি। তো এই যে এরকম হবে সেলাইয়ের পরে দেখতে। তো ভিডিওটি মানে যেহেতু টুকরা কাপড় দিয়ে সেভাবে বোঝা যাবে না, এই জন্য আমি সেলাই কিছুটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম পাইপিং লাগিয়েছি, এই যে 3 ইঞ্চিতে। এই যে 9 ইঞ্চি হলো উপরের অংশ, সাইডে থাকলো 11 ইঞ্চি।
এই যে গলার মাপটাও দেখেন, আরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি। এর টোটালি লম্বা হলো 18 ইঞ্চি। তো 1 বছরের বাচ্চাদের জন্য 18 ইঞ্চি লম্বা যথেষ্ট। তো আপনারা যখন বানাবেন, যার মাপে বানাবেন তার লম্বাটা একটু নিয়ে নেবেন, তাহলে ভালো হয়। এই যে হাতা লাগিয়ে নিছি। এখন হাতার সাইড দিয়ে পাইপিং লাগিয়ে নিব। এই যে দেখেন, হাতাটি আমাদের কমপ্লিট। তো আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই যে নিচের পার্ট। তো এখন দেখেন নিচের পার্টে আমি কিছুটা কাজ করব। এখানে আমরা পাইপিং দিব। এই যে মিষ্টি কালার কাপড় কেটে নিচ্ছি আমি চিকন করে, 1 ইঞ্চির মতো নিলে যথেষ্ট। এরকম 2 পাশ দিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে আটকে নেব। এবং নিচেও আমরা কাপড় নিয়ে নিচ্ছি, দেখেন কতটুকু কাপড় নিচ্ছি। এটা আমরা কুচির কাজে ব্যবহার করব, এক্সট্রা বেশি রাখছি এই জন্যে। এখানে আমরা 2 ইঞ্চি নিচ্ছি। তো এটা এখানে যেভাবে কুচি দিয়ে সম্পূর্ণ রাউন্ড শেষ করে নিব। তো ফিরে আসছি জয়েনের পরে, দেখেন কেমন হয়। এখানে কোমরের পাটটা জয়েন দেওয়ার বাদ আছে শুধু। ওই যে নিচের পাটে দেখেন, এই যে যেভাবে বললাম ঠিক সেম ভাবে চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি এবং কুচি দিয়ে নিচ্ছি। এই যে আমাদের লম্বা আছে হলো 19.5 ইঞ্চি, যেটা 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের অনায়াসে হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এখন এই যে আমরা কোমরের পাট জয়েন দিয়ে নিব এবং সাইডে আমরা 2টো ফিতা লাগিয়ে নেব। এই যে ফিতা এটা 2 সাইড থেকে লাগিয়ে নেব। দেখেন কোন জায়গায়, এই যে সেম এই জায়গায় যখন জয়েন দিব তখন লাগিয়ে নেব। যারা সেলাই কাজ করে আশা করি খুব সহজে এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।